এই দুনিয়ার ক্ষমতা পেতে যে আজকে কোরআনের কথা পর্যন্ত আমরা বলতে ভুলে যাই, ঠিক কিনা? এমন ভাবে আমরা কথা বলি একটাবার স্মরণও আসে না যে আমি কি কথা বলছি, ঠিক না বেঠিক? বেহুশ হয়ে কথা বললে তো হবে না, হুঁশ রাখতে হবে কথা বলতে গেলে। কিসের সাথে আপনি বেয়াদবি করছেন? আপনি কোন মানুষের সাথে, কোন দলের সাথে কথা বলেন, কোন দলকে গালি দেন, তাতে আমাদের কোনো কষ্ট নাই, কিন্তু আমাদের শরীরে বিন্দু পরিমাণ রক্ত থাকতে আল্লাহকে, আল্লাহর রাসূলকে, কোরআনকে অবমাননা করবে যে বাংলার জমিনে তার কোনো স্থান হবে না, হবে না, হবে না, ঠিক না বেঠিক বলেন? প্রিয় হাজরিন, এই কোরআন আমাদের হৃদয়ের স্পন্দন। এই কোরআন আমরা প্রত্যেকটা মুসলমানের হৃদয়ের স্পন্দন। এখানে আমরা কোনো দল চিনি না, এখানে আমরা কোনো মত চিনি না, এখানে কোনো দলাদলি বুঝি না। কোরআনের সাথে কোনো দলাদলি চলবে না, ঠিক না বেঠিক বলেন? প্রিয় হাজিরিন, এই ধোঁকার স্থান থেকে বের হয়ে আসতে হবে, ফিরে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি তোমাদেরকে সামান্য কিছু হায়াত দিয়েছি, অল্প কিছু হায়াত দিয়ে তোমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছি। এই হায়াতটা যখন শেষ হয়ে যাবে, তোমাদের প্রত্যেকটা মানুষকে কিন্তু বিদায় নিয়ে আমার কাছেই চলে আসতে হবে। যতই পালাবার চেষ্টা করো, সেই দিন কিন্তু আর পালাতে পারবে না। কথাটা কে বলছে? আল্লাহ বলছেন, পালাবার যতই চেষ্টা করো সেই দিন তোমরা পালাতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। মরণ থেকে পালাবার যতই বাহানা তালাশ করো, যেভাবেই তুমি পলায়ন করতে চাও না কেন, সুদৃঢ় যদি তুমি এমন লঙ্কাটে এমন বাক্স তৈরি করো, তুমি এমন সিঁড়ি লাগিয়ে যদি আসমানে উঠে যাও, তারপর মালাকুল মাউত সেখানে হাজির হয়ে যাবে। এ কারণে কবি বলেছেন, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরে, যদিও সুদূর ওই আকাশ পথে, লোকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। মরণের জন্য হাজার চেষ্টা যদি করো, এই মরণ থেকে পালাবার জন্য যদি তুমি সিঁড়ি লাগিয়ে আসমানে উঠে যাও, সেখানে মনে হয় মালাকুল মাউত যাওয়ার মনে হয় সেই শক্তি নাই। হ্যাঁ, তুমি যদি সিন্দুক তৈরি করো, ওই সিন্দুকের ভিতর মালাকুল মাউত যাইতে পারবে না। কোটি কোটি টাকা আমার, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকার মালিক আমি, মালাকুল মাউত এত সহজ আমার কাছে আসতে পারবে? হ্যাঁ। প্রিয় হাজিরিন, মরণ থেকে পালাবার যতই চেষ্টা করো না কেন, আজ হোক কাল হোক মৃত্যু হবেই, মরা লাগবেই, হয়তো আজ না হয়তো কাল। প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রসঙ্গে কুরআনুল কারীমের ভিতর আবার বলছেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতু মিনহু তাহিদ। আবার বলেন আল্লাহু আকবার। এই মৃত্যুর যন্ত্রণা আসবেই। কে বলছেন এটা? ওয়াজাআত সাকরাতুল মাউত, এই মৃত্যুর যন্ত্রণা আসবেই। ওয়াজাত সাকরাতুল মাউত বিল হাক্কি, এটা অবধারিত সত্য। এটা বলছেন কে? আল্লাহ। এর হাত থেকে আমরা কেউই রেহাই পাবো না। আজকে যারা ছোট আছি, আমি যুবক আছি, আমি কি মনে করছি যে আমি এখন মারা যাব না, এমন কোন গ্যারান্টি আছে? যে কোনো সময় আমারও মরণ হয়ে যেতে পারে। আল্লাহ বলছেন, ওয়াজাত সাকরাতুল মাউত বিল হাক্কি যালিকা মা কুনতু মিনহু তাহিদ, এই মরণ আসবে, অবধারিত মৃত্যুর যন্ত্রণা আসবে, এটা অবধারিত সত্য কথা। আর এই মরণ থেকে পালাবার তোমরা হাজার চেষ্টা করো, মরণ থেকে পালাতে চাও, কিন্তু এই মরণ থেকে পালাবার কোনো উপায় নাই, পারবে না। দুনিয়ার পিছনে মাতোয়ারা হয়ে গেছো। ও চাঁদপাইবাসী, আমার প্রিয় যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, আপনাদেরকে লক্ষ্য করে বলছি, এই পৃথিবীর জমিনটা ক্ষণস্থায়ীর জিন্দেগি,
এই পৃথিবীর জমিন থেকে বিদায় আমাদের নিতেই হবে, এটা অনিবার্য, এটা অবশ্যই যেতে হবে। ওই অন্ধকার কবর আমাদের জন্য ওত পেতে বসে আছে, যাওয়া লাগবেই। তবে ওই মৃত্যুটা কারো কারোর জন্য সুখের হবে আর কারো কারোর জন্য দুঃখের হবে। যারা ঈমানদার হবে এই মৃত্যু তাদের জন্য জান্নাতের সুসংবাদ দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার বলেন আর একটু জোরে। যারা ঈমানদার হবে মৃত্যু তাদেরকে মৃত্যু যখন আসবে তখন ঈমানদারদের জন্য এই মৃত্যু জান্নাতের সুসংবাদ দিবে। বলেন সুবহানাল্লাহ। তবে যারা মুজরিম হবে, যারা অপরাধী হবে, বেঈমান হবে, আল্লাহর সাথে দুশমনি করবে, কোরআনের সাথে দুশমনি করবে, ওই মৃত্যু তাদের জন্য দুঃখ নিয়ে আসবে, তাদের জন্য দুর্দশা নিয়ে আসবে। ওই মৃত্যু তাদের জন্য অপমান নিয়ে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণে কোরআনুল কারীমের ভিতর বলছেন, ইয়াউমা ইয়ারাউনাল মালাইকাতা লা বুশরা ইয়াউমা ইযিল লিল মুজরিমিন। আবার বলেন আল্লাহু আকবার। সেই দিন ইয়াউমা ইয়ারাউনাল মালাইকাতা লা বুশরা ইয়াউমা ইযিল লিল মুজরিমিন। যারা অপরাধী হবে এই অপরাধীদের জন্য সেই দিন কোনো ভালো সংবাদ থাকবে না। সেই দিন তাদের জন্য কি সংবাদ থাকবে না? কোনো ভালো সংবাদ থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই আমাদেরকে বারবার বলছেন, তোমরা এমন একটা জীবন গঠন করো যে জীবনটা তুমি যখন পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে যাবে ওই অন্ধকার তোমার বাসিন্দা হয়ে যাবে। ওই অন্ধকার কবরে তোমার রাজনীতি চলবে না, ওই অন্ধকার কবরে দুনিয়া নীতি চলবে না, ওই অন্ধকার কবরে একমাত্র চলবে সেইটা হলো কোরআন নীতি। কি নীতি চলবে ওখানে? ওখানে কোরআনের নীতি চলবে। প্রিয় হাজিরিন, তবে যারা ঈমানদার হবে, যারা মুমিন হবে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ দিয়েছেন, তোমরা ভয় পেও না। এই মরণটা এমন মরণ হবে যে মরণটা মুমিনদের জন্য কোনো খারাপ সংবাদ দিবে না। যারা মুমিন হবে এই কোরআনের পক্ষে কথা বলবে, এই কোরআনের পক্ষে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদের জন্য কোনো ভয় নেই, ভীতি নেই, তাদের জন্য দুশ্চিন্তা করার কারণ নাই। বলেন সুবহানাল্লাহ। দুশ্চিন্তা করা লাগবে না তাদের। কথা বলেছেন কে? আল্লাহ। আবার বলেন আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আমার রব কে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমার রব আল্লাহ। যারা বলতে হবে আমার রব কে? আল্লাহ। জোরে বলেন আমাদের রব কে? আল্লাহ। আবার বলেন আমার রব কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। পারেন না? একসাথে বলেন আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে রব হিসেবে মেনে নিবে। ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আর মৃত্যুর আগ পর্যন্ত সেই পথেই অবিচল থাকবে, অটুট থাকবে। যতই নির্যাতন আসুক, জেল জুলুম নির্যাতন নিপীড়ন যাই আসুক না কেন, কিঞ্চিত সময়ের জন্য ওই পথ থেকে বিচলিত হয় না, ওই পথ থেকে সরে আসে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য সুসংবাদ শোনাই দিতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা তাখাফুন ওয়া লা তাহজানু, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো দুশ্চিন্তা নাই।
কে বলছেন এ কথা? আল্লাহ। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তাদের জন্য সুসংবাদ, তাদের জন্য সুসংবাদ দেওয়া হবে। সেই দিন বলা হবে তোমাদের আল্লাহ যে জান্নাতের ওয়াদা তোমাদের সাথে করেছিল, আজকে সেই জান্নাতের ওয়াদা কিন্তু সেই জান্নাতের সুসংবাদ তোমাদেরকে শুনিয়ে দেওয়া হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। তবে দুশ্চিন্তা, আমরা দুশ্চিন্তাগ্রস্ত হব না, আমরা বিপদগ্রস্ত হব না। একটা কাজ করতে পারলে, সেই কাজটা কি? কথা বলেন। রব্বুনা আল্লাহ, রব হিসেবে মেনে নিতে হবে কাকে? আল্লাহকে। রব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু, আর ইস্তেকামাত থাকতে হবে, অটল অবিচল থাকতে হবে ওই ঈমানের পথে। তাতে জেল, জুলুম, নির্যাতন, নিপীড়ন, জীবনের হুমকি ধুমকি, গুম গুম রুম যাই আসুক না কেন, সর্ব অবস্থায় অটল থাকতে হবে আমার রব, আমার আল্লাহ। প্রিয় হাজরিন, এই কথাগুলো বলছেন কে? আল্লাহ। কেমন করে ইস্তেকামাত থাকতে হবে? বিশ্বনবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রোমান সাম্রাজ্যের সাথে মুসলমানদের একটা যুদ্ধ হয়েছিল। ওই যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করেছিল। রোমান সাম্রাজ্যের কিছু মুসলমানকে বন্দী করে রেখেছিলেন, তার ভিতর আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদ্যমান ছিল। রোমান সম্রাট জানতে পারল, রোমান সম্রাট শুনতে পেল মুসলমানদের ভিতর এমন এক বীরত্ব, এমন এক বীর রয়েছে যার যুদ্ধের ময়দানে, যার দুঃসাহস দেখে কাফেররা পর্যন্ত ভয় পেয়ে গেছিল। সেই বীরের নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। তাকে বন্দী করা হয়েছিল। রোমান বাদশাহ এবার বলল, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ডেকে আনো। ডেকে আনা হলো। হুযায়ফাকে বলা হলো, আজকে তুমি এমন ভাবে যুদ্ধ করেছো মুসলমানদেরকে নিয়ে, তোমার ধারা আজকে মুসলমানরা বিজয় পেয়েছে। সুতরাং ও হুযায়ফা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোমাকে একটা অফার করব। যদি তুমি এই অফারটা গ্রহণ করো তাহলে তোমার জন্য হবে সেটা লাভজনক। তোমার জন্য অফারটা হলো, আব্দুল্লাহ, আমার যে সাম্রাজ্য আছে, ও হুযায়ফা, আমার যে সাম্রাজ্য আছে, এই সাম্রাজ্যটার অর্ধেক আমি তোমাকে দিয়ে দিব উপহার হিসেবে। শুধু একমাত্র একত্ববাদ, খোদার পথ থেকে ফিরে আসতে হবে, ওই আল্লাহর পথ থেকে ফিরে আসতে হবে। আমরা যে পথে চলি আমাদের পথকে বরণ করে নিতে হবে, মুহাম্মাদের দ্বীন থেকে ফিরে আসতে হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডাক দিয়ে বলল, ও বাদশাহ, তুমি আমাকে কতটুকুনি সম্পদ দিবে? বলল, আমার অর্ধেকটা সাম্রাজ্য তোমাকে দিয়ে দিব। বলল, ও বাদশা, শুধু অর্ধেকটা সাম্রাজ্য নয়, তোমার গোটা সাম্রাজ্য যদি আমাকে দিয়ে দাও তাও নয়, গোটা পৃথিবীর সমস্ত সম্পদ যদি আমি হুযায়ফাকে দিয়ে দাও, আমি কিঞ্চিত সময়ের জন্য আমি আল্লাহর এই দ্বীন থেকে ফিরে আসব না। যারা বলেন আল্লাহু আকবার। এমন ঈমান আমাদের ভিতর দীপ্তমান থাকতে হবে, তাহলেই আমাদের কোনো ভয় নাই, কোনো ভীতি নাই। আমাদের রব যদি আল্লাহ থাকে তাহলে এই পৃথিবীর যত বড়ই শত্রু মাস্তান হোক না কোনো, আমাদের কিঞ্চিত পরিমাণ কোনো ক্ষতি করতে পারবে না। প্রিয় হাজিরিন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা শুধু তাই না, অর্থের লোভে মায়ায় পড়ে গেলেন না। এরপর আবার বলছেন, শুধু প্রাচুর্য যখন দিয়ে, লোভ দিয়ে যখন কাজ হলো না, এবার ভীতি দেখানো শুরু হলো, নির্যাতন করা শুরু করে দিল। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে একটি ঘরে বন্দী করা হলো। ওই ঘরে বন্দী রেখে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে অনাহারে রাখা হলো। তার সামনে মদ রাখা হলো, শুকরের মাংস রাখা হলো। ক্ষুধার্ত অবস্থায় আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সেগুলোকে খেয়ে নেবে, এই আশা নিয়ে তারা তাকে বন্দী করে রাখলো। দিনের পর দিন অতিবাহিত হয়ে গেল, কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কার প্রেমে পাগল ছিল? ক্ষুধার তৃষ্ণার কোনো কিছুর উপলব্ধি হয় নাই।
দিনের পর দিন চলে গেছে, কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কোনো খিদা লাগে নাই। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যেদিন তাকে রুম থেকে বের করা হলো, দেখলো আমরা যে মদ রেখে আসি তাও পান করে নাই, যে শুকরের মাংস রেখে আসি তাও পান করে নাই। বলেন আল্লাহু আকবার। এবার শেষ প্রয়োগ, শেষ চেষ্টা প্রয়োগ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি যদি কোরআনের পক্ষে কথা বলো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার উত্তরসূরিরা যুগে যুগে তারা ফাঁসির কাস্টে ঝুলেছে, তাদের অপরাধ আর কিছু ছিল না, ইস্তেকামাত ছিল, আল্লাহর পথে অবিচল ছিল, আল্লাহর কোরআনের পক্ষে কথা বলেছিল, এই কারণে তাদেরকে ওই পথে বরণ করে নিয়ে লেগেছিল। হুযায়ফাকে বলা হলো, হুযায়ফা এই মুহূর্তে যদি তুমি আমাদের ধর্মকে গ্রহণ করে না নাও, যদি মুহাম্মাদের একত্ববাদের খোদাকে ভুলে না যাও, তাহলে এই মুহূর্তে এমন নির্যাতন তোমাকে করা হবে যা তুমি সহ্য করতে পারবে না। হুযায়ফা বলল, কি এমন শাস্তি তুমি দিতে চাও? শুনে রাখো বাদশা, জীবন দেওয়ার মালিক কিন্তু তুমি নয়, আমার জীবন দিয়েছে আল্লাহ, আমার জীবন নিবেও আল্লাহ, সুতরাং তোমার মতো বাদশাকে আমি ভয় করি না, পরোয়া করি না। ঠিক না বে ঠিক বলেন? আমাদের জীবন দিয়েছে একমাত্র আল্লাহ, জীবনটা নিতেও পারে আল্লাহ। বাদশা এবার আয়োজন করা শুরু করে দিল। একটা জ্বলন্ত আগুনের উপর কড়াই লাগলো, তেল গরম করলো, জ্বলন্ত ওই গরম তেলের উপর একজন যুবককে ছেড়ে দেওয়া হলো। জ্বলন্ত তেলের উপর ছেড়ে দিলে অবস্থাটা এমন হলো, টকবক টকবক করে তেল, ফুটান্ত তেলের উপর যখন ছেড়ে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে পুড়ে ছারখার হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ডাক দিয়ে বলা হলো, ও হুযায়ফা, তুমি যদি এখনো পর্যন্ত ঈমান না আনো, তোমার পরিণতি কিন্তু একই রকম হবে। ভয় পেলেন না, মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, কড়াইয়ের দিকে এগিয়ে যাচ্ছে। এমন সময় চোখ থেকে একটু পানি ঝরছে, টপ টপ করে পানি জমিনে পড়ছে। কাফেররা বুঝতে পারলো এই মনে হয় আব্দুল্লাহর একটু মনটা নরম হয়েছে, ও মনে হয় একাত্মবাদ খোদাকে ভুলে যাবে, এই জন্য মনে হয় কাঁদতেছে। বলল, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি কাঁদতেছো কেন? বুঝতে পেরেছি তুমি ভয় পেয়েছো, ওই একাত্মবাদ আল্লাহকে ভুলে যাও, আমাদের ধর্মে চলে আসো, এই মুহূর্তে তোমাকে মুক্তি দিয়ে দিব। শুধু মুক্তি নয়, এই সাম্রাজ্যের মালিক তোমাকে বানিয়ে দিব, যা যা চাও সব কিছু দিয়ে দিব। হুযায়ফা ডাক দিয়ে বলল, না কাফের, শুনে রাখ, আমি এ কারণে কাঁদি নাই, আমি কেঁদেছি আজকে একটা মাত্র জীবন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দান করেছে। আমার যদি একটা জীবন না দান করে, আমার যদি আরো শত শত জীবন থাকতো, আমি আমার আল্লাহর দ্বীনের জন্য এই জীবনগুলোকে কুরবানি করতাম। বলেন আল্লাহু আকবার। ও চাঁদপাইয়ের যুবকেরা, কোন একটা সময় এই কোরআনের জন্য জীবনের দেওয়ার ডাক আসতে পারে, ভয় পরোয়ার ভুলে যে আল্লাহকে বন্ধু করে মৃত্যুর মুখে ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুত আছি যারা যারা, দুই হাত উঁচু করে তাকবীর দি তারা তারা, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জ্বলো, আল কোরআনের আলো সংসদে জ্বলো। প্রিয় হাজিরিন, সাম্রাজ্য, টাকা পয়সা, অর্থ প্রাচুর্য, জীবন সব কিছু দিতে চাইলো, কিন্তু ভালোবাসলো কাকে? কারণ ও জানতো এই দুনিয়ার জীবনটা হলো ক্ষণস্থায়ী, আজ হোক কাল হোক আমি মারা যাব। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমি মারা যাওয়ার পর আমাকে ওই অন্ধকার কবরে নিয়ে যাওয়া হবে, আমার ক্ষণস্থায়ী জীবন শেষ হয়ে যাবে, এরপর শুরু হবে আমার আজীবন, যেখানে শুরু আছে শেষ নাই, ওয়ানাবিল। সেই জীবনটাকে যদি আমি শান্তি পেতে চাই, ওই রবকে রব হিসাবে মেনে নিতে হবে, ওই আল্লাহর পর ইস্তেকামত থাকতে হবে, ওই দিনের উপর ইস্তেকামত থাকতে হবে। ও দুনিয়ার মানুষেরা, কোন দিকে যাচ্ছি আমরা? আমরা শুধু দুনিয়া দুনিয়া করে মাতোয়ারা হয়ে গেছি। আমার আল্লাহ বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া
দুনিয়াটা ধোঁকার জায়গা ছাড়া আর কিছুই না। বিশ্বাস করো এই দুনিয়াটা শুধু মিশা মিশি আর কিছুই না, কিছুই তো নাই, কোনো নিয়ামত নাই। এই দুনিয়ায় শুধু আছে অশান্তি, ব্যারাম আর ব্যারাম, আর জান্নাতের ভিতর আছে শুধু আরাম আর আরাম। সুবহানাল্লাহ বলবেন না? সামান্য কয়টা দিন যদি আপনি একটু ব্যারাম এই পীড়াকে বরণ করে নিতে পারেন, সারাটা জিন্দেগি আপনি আরামে থাকতে পারবেন। এইটা আমরা বুঝি না রে মুসলমান, আমরা বুঝি না, বোঝার চেষ্টাও করি না। প্রিয় হাজরিন, এর পরবর্তী আয়াতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান বিক্রি করে নাই, ঈমান বিলীন করে দেয় নাই। হুযায়ফাকে বলা হলো, এতগুলো শাস্তি তোমাকে দিতে চাইলাম, তারপরও তুমি একত্ববাদ খোদা থেকে তুমি ফিরে আসলে না। ও হুযায়ফা, আর একটা অফার তোমাকে করব, এই অফারটা যদি তুমি মেনে নাও তাহলে আমি তোমাকে আজকে এখান থেকে মুক্তি দিয়ে দিব। কি বলম ও সম্রাট, বলম। বলছে, তোমার একটা কথা তোমাকে বলি, এই মুহূর্তে আমার কপালে যদি তুমি একটা চুমু দিতে পারো, আমি তোমার বন্দী, তোমার সাথে যত সাহাবী আছে, যোদ্ধারা আছে, মুসলিমদের সমস্ত মুসলমানদেরকে এখন আমি ছেড়ে দিব। মেনে নিলাম তোমার এই দাবিটা, তোমার কপালে একটা চুমু দিব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তার কাছে চলে গেলেন, জামার এই অস্তিনটা তার কপালের উপর রাখলেন, এই অস্তিনের উপর এমন ভাবে একটা চুমু দিলেন, বললেন, তুমি হলো মুশরিক, তুমি